আমি একটা শাকের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। পালং শাক আলু দিয়ে রান্না করব। পালং শাকগুলো কেটে নিব আর এইভাবে রান্না করে দেখবে। মাছ মাংস ফেলে কিন্তু এটা দিয়ে ভাত খেয়ে নেবে। এত সুস্বাদু হয় পালং শাক আলু দিয়ে রান্নাটা। একদম মাংস খাওয়া ছেড়ে দিবে, মাছ খাওয়া ছেড়ে দিবে। এত সুস্বাদু একটা রেসিপি। পালং শাকগুলো আমি কেটে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। স্কিপ করবে না, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এটা আমি ঝুড়িতে তুলে নিব। এবার আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকে। এবার আলুগুলো আমি কেটে নেব। এবার কিভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকো। আর রান্নাটা এত সুস্বাদু হয় কি বলবো, আর খেতে কিন্তু দারুণ হয়। একবার আমি রান্না করেছিলাম, কিন্তু এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবে মাছ মাংস ফেলে। দেখো এইভাবে কিন্তু আমি সাইজ করে একটু ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিলাম। আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিব। এবার পেঁয়াজটাকে কেটে নিব। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে পালং শাকটা আর আলুটা আমি ধুয়ে নেব আলাদা আলাদা করে। পালং শাকটা আমি ধুয়ে নিলাম, আলুটাকে আমি ধুয়ে নিলাম, আর পেঁয়াজটা একটা বাটিতে তুলে নিলাম। আমি আলাদা আলাদা করে নিয়েছি। আমি কীভাবে রান্নাটা করছি বন্ধুরা দেখতে থাকো। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি কাঁচা জিরের ফোড়ন দিব। কাঁচা জিরের ফোড়ন দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাজিটা। বেশি কিন্তু ভাজতে হবে না, পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা বাটা একটু দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে আর একটু আমি ভেজে নেব। আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটু আমি হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে একটু আমি নেড়ে নিলাম। আর লবণ এখন দিব না, ওটা পরে অ্যাড করছি, দেখতে থাকো বন্ধুরা। এবার কেটে রাখা আলুটি আমি দিয়ে দিব। আলুটি দিয়ে দিলাম, একটু আমি নেড়ে চেড়ে নিব। লবণ দিয়ে দিব, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প করেই দিলাম আমি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু একটু আমি আলুটাকে ভাজা ভাজা করে নিব। আমি লঙ্কা গুঁড়ো কিন্তু অল্প দিয়েছিলাম, এখানে দুটো শুকনো লঙ্কা নিলাম আমি। আর এইভাবে কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলেই হয়ে যাবে। এইভাবে কীভাবে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা। দেখো এইভাবে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দিব। পালং শাকটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে পালং শাকের সঙ্গে। এইভাবে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর পালং শাক সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি আলুটাকে আগে কষিয়ে নিলাম, তারপর পালং শাকটা দিলাম। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। মাছ মাংস খেলে কিন্তু এটা দিয়ে ভাত খেয়ে নেবে।
আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়, মাছ মাংসের থেকেও কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ রেসিপিটা। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এই পালং শাকের তরকারিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এবার ঢেকে দেবো আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না। আর একটু আমি নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। জলটা শুকিয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। আমার কিন্তু পারফেক্টভাবে তরকারিটা হয়ে গেছে পালং শাকে, আর কালারটাও কিন্তু সুন্দর এসছে। আর একটু আমি নেড়ে চেড়ে দেবো, আর একটু আমি জলটাকে শুকিয়ে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে 2-3 সেকেন্ড করলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিব। আমি থালাতে পরিবেশন করে একটু দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে পালং শাকের তরকারিটা। দেখেই বুঝতে পারছো দারুণ হয়েছে না বন্ধুরা। আমি সবগুলো তুলে নিলাম, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে রান্না করলে তো মাছ মাংস ফেলে এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলবে। দেখেন দারুণ হয়েছে না, দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।